ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, বিচার হয়নি, তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে সেজন্য বিচার হয়নি, ভালো কথা। আপনি শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেটাও বললেন আওয়ামী লীগ আছে বিচার হয়, ভালো কথা। আজকে তো রিপোর্ট পাইছে, আজকে তো এই ইউনূস সরকার তো আমার আপনার সরকার। আমার আপনার সরকারের সময় যদি সাগরুনে এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেননি, তাহলে আপনি বলতেছেন আজকে যখন আমার হাদি শহীদ, হাদিকে আমরা বেহেশতে পাঠাই দিচ্ছি, সবাই দোয়া করতেছি আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক, এত করে কি আমরা সীমাবদ্ধ থাকবো? 24 ঘন্টা কতবার দিলেন যাবেন? আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করেন তো। আর ডক্টর ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করবো, একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো, আপনারা তো মেয়ে আছে, মেয়েটা অসহায়ত্ব দেখেছেন আজকে চোখের দিকে তাকায়, নিজের ভাই হারানোর বেদনা। আর যারা একাত্তর নিয়ে খুব লাফালাফি করেন তারা আজ ঝুমার চোখের দিকে তাকায় দেখেন। যারা প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে খুব লাফালাফি করেন তারা একবার এই চোখের দিকে তাকায় দেখেন তো। এই 7 মাসের 8 মাসের বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখেন তো। একবার কি নিজের মনের কাছে, অন্তরের কাছে, একবার বিবেকের কাছে বাঁধে না? শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি, শোনেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে না। আর ভয়ের কথা বলতেছেন, আমরা ওই ক্ষুদিরামের তিতুমিরের বংশধর, আমরা এইসব রক্তে টক্তে ভয় পাইলে আপনার এই অনুষ্ঠানে আজকে আসতে পারতাম। এই রক্ত কিন্তু কথা হচ্ছে, রক্ত আর কত দিব, রক্ত আর কত দিব, আর জাবেররাও আর কত 24 ঘন্টা দিবে? কেন দয়া করে এটাকে একটু 12 ঘন্টায় নামান, 6 ঘন্টায় নামান, ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন, দিয়ে নতুন সরকার গঠন করেন। না হলে এই নির্বাচনের কথা বলেন, কিসের নির্বাচন করবেন আপনি? কাকে দিয়ে নির্বাচন করবেন? একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না, 50টা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না। আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারে কিভাবে দিবেন? যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, বিচার হতে হবে, এই কথা সবাই বলি যখন কেউ মারা যায়, তারপরে এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর কবে আপনাদের ঘুম ভাঙবে? এবার দয়া করে জেগে ওঠেন, কালকে সকালবেলা বলেন 12টার মধ্যে যদি এটা না করতে পারে, এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে।